সিরাজগঞ্জে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নবরত্ন মন্দির। প্রতিদিন পর্যটক আর ভক্তদের পদচারণায় মুখরিত হচ্ছে মন্দির এলাকা। নারী পুরুষের পাশাপাশি শিশুরাও মন্দির পরিদর্শন করে জানছে ইতিহাস। তবে নানা সংকটে জর্জরিত প্রত্ননিদর্শন এই মন্দিরটি। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানিয়েছেন মাহিমা হোসেন। দুই পাশে ধান ক্ষেতের বুক চিরে ছোট্ট আঁকাবাঁকা মেঠো পথের ধারেই পোড়ামাটির কাব্যে গাথা অনন্য নিদর্শন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটি কুমরুলের এই নবরত্ন মন্দির। আনুমানিক ১৭০৪ থেকে ১৭২৮ সালে নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে জমিদার রামনাথ ভাদুরী এই মন্দির নির্মাণ করেন। তিনতলা বিশিষ্ট মন্দিরটিতে আলাদা আলাদা কক্ষে ৯টা বিগ্রহ রয়েছে বলেই নবরত্ন মন্দিরের নামকরণ হয়। তবে ইতিহাসের সাক্ষী মন্দিরটিতে নেই বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা। নবরত্ন মন্দিরে আসলাম, দেখতে ভালো সুন্দর। টয়লেটের ব্যবস্থা থাকা দরকার, পানি একটা দোকান থাকা দরকার। যদি আপনি 10 টাকা টিকিট করে তাও মানুষ আসবে। সবার কাছে বলতে চাই যে এটা জানি যত দ্রুত পারে এটা যেন সংস্কার করে মানুষের একটা বসার জন্য একটা ভালো একটা ব্যবস্থা করে। মন্দিরে আসা পর্যটকদের গাড়ি পার্কিং এবং মন্দিরের কলেবর বৃদ্ধির জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন বলে মনে করে মন্দিরের তত্ত্বাবধায়ক। প্রচুর দর্শনার্থী হয়, এদের উপর লাখ লাখ দর্শনার্থী হয় এবং বিদেশি পর্যটকও আসে। এখানে গাড়ি পার্কিং একটা দরকার, আর একটা বিহেভিয়ার টয়লেটের দরকার। মন্দিরের চারপাশে জায়গাগুলো দখলমুক্ত করে পর্যটন উপযোগী পরিবেশ সৃষ্টি করতে পারলে নবরত্ন মন্দিরটি হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।